এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে ডাবল বেডের একটি বেড, 2 লিটারের একটি গ্যাস রয়েছে, যেখানে 2 কেজি গ্যাস রয়েছে। এখানে আমি এখন দুপুরবেলা রান্না করার জন্য নিয়েছি ফুলকপি, আলু নিয়েছি এবং ক্যাপসিকাম। আমার থেকে ডাক্তারকে দেখে খুব ভালোই লেগেছে। আচ্ছা, ডাক্তারের আচার ব্যবহার আর তার আন্তরিকতা, তারা মানে বিহেভিয়ার। বর্তমানে আমরা অবস্থান করছি বেঙ্গালুরুর শান্তিনগর। মূলত আমরা দুজন এসেছি, আমার সাথে কানাইলাল দা রয়েছেন, যিনি বাংলাদেশ থেকে এসছেন ট্রিটমেন্টের উদ্দেশ্যেই তিনি এখানে এসছেন। তো বেঙ্গালুরুতে আমরা যে রুম নিয়েছি সেটা ভাড়া হচ্ছে 550 টাকা, এবং রুমের ভিতরে রান্না করার যে অ্যাপ্রুভাল সেটাও আমরা নিয়েছি। সেইভাবে কথা বলে আমরা রুম নিয়েছি যে আমরা রুমের ভিতরে রান্না করব, ভগবানকে একটু ভোগ লাগাবো এবং আমরা প্রসাদ পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, বেঙ্গালুরু যদি আপনারা ট্রিটমেন্ট পারপাসে বেঙ্গালুরু ভ্রমণ করার জন্য আসেন, তাহলে যে কোনো ভক্তরা তাহলে আপনাদের দৈনন্দিন যে জীবনযাত্রা সেটি কিভাবে চলমান হতে পারে তারই একটি ধারাবাহিকতায় আজকের এই ছোট্ট ব্লগ ভিডিও। আশা করছি এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে ঠিক 2 লিটারের একটি গ্যাস রয়েছে, যেখানে 2 কেজি গ্যাস রয়েছে। এই 2 কেজি গ্যাসের দাম 300 টাকা নিয়েছে। এটা আমরা যতদিন ইউজ করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের কাছেই থাকবে। পাশাপাশি যে রান্নার যে ব্যবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। এখানে আমি এখন দুপুরবেলা রান্না করার জন্য নিয়েছি ফুলকপি, আলু নিয়েছি এবং ক্যাপসিকাম। শর্টকাটে যাতে রান্না করা যায় সেজন্য এই সমস্ত কিছু হালকা গরম তেলের সাথে ভেজে সেখানে একটু টমেটো কুচি রয়েছে, এখানে কাঁচা লঙ্কা কুচি রয়েছে এবং আদা কুচি রয়েছে। তো আর একটু যে বাঁধাকপির পকোড়া করার জন্য আমরা এখানে বাঁধাকপি নিয়েছি, সেখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আদা কুচি দিয়েছি, বেসন পরবর্তী মিক্স করব। ইতিমধ্যে আমাদের অন্ন কিন্তু রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অন্নের পাত্র এবং এখানে ভগবানের চিত্রপট রাখা হয়েছে, নিচে গুরু পরম্পরা থেকে শুরু করে পঞ্চতত্ত্ব, এবং এই হচ্ছে সেই 2 কেজি সিলিন্ডার যেখানে আমরা রান্না করছি। তো এখন পরবর্তী সবজি রান্না এবং বাঁধাকপির পকোড়া এবং এই দুটো আইটেম রান্না করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মশলার প্যাকেট রয়েছে, যেগুলো আমরা রান্নাতে ইউজ করব। চাল থেকে শুরু করে এখানে হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, গরম মশলার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, সমস্ত কিছু কিন্তু আমরা নিয়ে এসেছি। আমরা এখন এগুলো সবজিতে ব্যবহার করার চেষ্টা করব। আশা করছি আপনারা পুরো ব্লগটি দেখে বেশ কিছু শিক্ষণীয় বিষয় আপনারা জানতে পারবেন। তো আমাদের যে রুমটা সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এন্ট্রি একেবারে ফার্স্ট গেট থেকে এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে ডাবল বেডের একটি বেড, যেখানে 2 জন থাকতে পারবে একটি বেডেই। তো এখানে আমরা এখনো কিছু গোছাইনি, যেহেতু সবে এসে উপস্থিত হয়েছি। আমাদের অ্যাটাচড বাথরুম রয়েছে, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, 550 টাকা পার ডে ভাড়া। তো বাইরে হয়েছে উন্মুক্ত ছাদ, যেখানে কিছুটা সময় অতিবাহিত করা যাবে, যেখান থেকে শান্তিনগর যে বাস স্টপেজগুলো স্পষ্টভাবে দেখা যায়, 8 ক্রস রোড, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো আমাদের যিনি ট্রিটমেন্ট করার জন্য এসছে আমাদের সাথে কানাইদা, ওনার সাথে আমরা একটু কথা বলবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কানাইদা, কেমন আছেন আপনি? মোটামুটি ভালো আছে। আপনি কোন জায়গা থেকে ট্রিটমেন্ট করছেন বেঙ্গালুরুতে এসেছেন? আপনার বাড়ি কোথায়? আমি বাংলাদেশ থেকে আসছি, কলকাতা চাঁদপুর জেলায় কচুয়া। আপনার গ্রাম? গ্রাম করস। ওখান থেকে আপনি এসেছেন ট্রিটমেন্ট বেঙ্গালুরুতে ট্রিটমেন্ট উদ্দেশ্যে। কি ট্রিটমেন্টের উদ্দেশ্যে এসেছেন? আমি গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। আমার থেকে ডাক্তারকে দেখে খুব ভালোই লেগেছে। আচ্ছা, ডাক্তারের আচার ব্যবহার আর তার আন্তরিকতা, তারা মানে বিহেভিয়ার, তার যে কার্যক্রম বা পরিবেশ বা ভিতরে যেরকম তার ওনার কার্য করা হয়, মানে এই অ্যান্ডোস্কোপি বা ওই যে ক্লোনোস্কোপি, এগুলি সব উনি নিজের হাতে করছে এবং খুব ভালোভাবে সুন্দরভাবে করছে। আচ্ছা, তো মোটামুটি আমরা যে বেঙ্গালুরু এসে এখন যে রান্না করে খাচ্ছি, এবং আমাদের কোনো ধরনের ভেজাল বা কোনো ধরনের অতি তৈলাক্ত খাবার কিন্তু আমরা বাজার থেকে কিনে না, এটা ফ্রেশ খাবার আমরা রান্না করছি। আপনার কেমন এটার অনুভূতি কেমন? এটা অনুভূতি আমরা নিজেরা নিজে রান্না করে খেয়েছি এবং ঠাকুরের প্রসাদ পেয়ে তারপর আমরা নিজেরা ব্যবহার করছি, এটাতে সবচেয়ে আনন্দ লাগে। আচ্ছা, তো
তো আমরা একটু পরে প্রসাদ পাবো। হ্যাঁ। বলার রয়েছে কিনা বাংলাদেশের রোগীদের উদ্দেশ্যে আপনার কি বলবেন? বাংলাদেশের যদি এরকম কোনো রুগী থাকে তাহলে এই আপনার এই যে আমার প্রভু গোকুল দেবনাথ ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে উনি আপনার সাথে এই হোয়াটসঅ্যাপে কথা বলবেন। একদম। এই যে আপনার কি মনে হয় যে আমরা যে প্রসেসটা দিচ্ছি যে রুমের মধ্যে তৈরি করে সুন্দর একটা ফ্রেশ খাবার এবং ভালো একটা জায়গায় ট্রিটমেন্ট, আমাদের সেবাটা এবং সার্ভিসটা আপনার কেমন লাগছে? আমারটা এই সেবাটা এবং আমার থেকে খুব অত্যন্ত ভালো লাগছে এবং ভবিষ্যতেও যেন সেবাটা চালু থাকে বা এইভাবে আপনারা যেন সবাই আন্তরিকতা অনুযায়ী কাজ করতে পারেন ওইভাবে আমাদের এটা মানে মোটামুটি মানে আমাদের এই ওই ভবিষ্যতের মানে রুগীদের কোনো হরানি না হতে হয়, এটা আমাদের খুব ভালো লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি সামনেও আপনার যে সমস্যাগুলো রয়েছে আরো দুই একটা ডক্টর আপনি দেখাবেন, সেগুলো আপনার জন্য খুব মঙ্গলময় হবে। হরে কৃষ্ণ।